বিসমিল্লাহির রহমানির রহিম। কোডিং টিউনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সি প্লাস প্লাস প্রোগ্রামিং টিউটোরিয়ালস ফর বিগিনার্সের আজকের পর্ব হচ্ছে আর্মস্ট্রং নাম্বার। তো চলুন আগে দেখে আসি আর্মস্ট্রং নাম্বার আসলে কি। তাই দেখুন 153 হচ্ছে একটি আর্মস্ট্রং নাম্বার। আর্মস্ট্রং নাম্বার হচ্ছে আসলে যদি আমরা এদের প্রত্যেকটা ডিজিটকে কিউব করি, কিউব করার পর তাদের যোগফল বের করি, তাহলে যদি ওই একই নাম্বার থাকে তাহলে সেটাকে আর্মস্ট্রং নাম্বার বলে। যেমন 153-র 1কে যদি কিউব করি তাহলে একটা মান পাবো। তারপরে ডিজিট হচ্ছে 5, 5কে যদি আমরা কিউব করি অর্থাৎ 3 বার গুণ করি তাহলে একটা মান পাবো, এবং তার শেষ ডিজিটটা হচ্ছে 3। 3কে যদি আমরা 3 বার কিউব করি তাহলে যে মানটা পাবো, এই সকল মানের যোগফল করার পরে যেই মানটা আসবে সেটা যদি আমাদের অরিজিনাল নাম্বারের সাথে মিলে যায় তাহলেই সেটা আমাদের আর্মস্ট্রং নাম্বার। আরও কিছু আর্মস্ট্রং নাম্বার হচ্ছে আমাদের 370, 371, 407, 1634 এরকম আর্মস্ট্রং নাম্বার আছে। তো কোডটি আসলে আমরা কিভাবে করব? স্টেপ নাম্বার 1-এ আমরা একটা while লুপ নিব যতক্ষণ পর্যন্ত while লুপটা 0 না হয়। স্টেপ নাম্বার 2-তে আমরা রিমাইন্ডার বের করব। নাম্বারটিকে যদি আমরা 10 দ্বারা মড করি তাহলে রিমাইন্ডার পাবো, অর্থাৎ প্রত্যেকটা ডিজিট আমরা আলাদাভাবে পাবো। স্টেপ নাম্বার 3-তে আমরা কি করব? রিভার্স নাম্বারটা বের করব। রিভার্স নাম্বারটা বের করব হচ্ছে এই 3টা নাম্বারের গুণফল। গুণফলের সাথে এখানে আমাদেরকে আসলে একটু ভুল হয়েছে। গুণফলের মানটাকে আমরা বারবার আসলে যোগ করে দিব, অর্থাৎ প্লাস ইকুয়াল টু করে দেব। তাহলে প্রতিবার যেই মানটা বের হবে আমাদের গুণফলে সেটা রিভার্স নাম্বারের সাথে যোগ হয়ে আমরা আমাদের অরিজিনাল নাম্বারটা পাবো। 4 নাম্বার স্টেপটা হচ্ছে নাম্বারটাকে আমরা 10 দ্বারা মড করে দিই, অর্থাৎ 10 দ্বারা ভাগ করে দিব যতক্ষণ না পর্যন্ত নাম্বারটা 0 হয়। চলুন আমরা এবার কোডটি কীভাবে করব তা দেখে আসি। আমরা একটি ইন্টিজার নাম্বার ডিক্লেয়ার করলাম, তারপরে আমরা আরেকটা ইন্টিজার নিলাম, ইন্টিজার, আর রিভার্স নাম্বার যেটা পাবো আমরা রিভার্স নাম্বার। তারপরে আমরা এই ইনপুটটা নিয়ে নিলাম নাম্বারের, যে নাম্বারটাকে আমরা রিভার্স করব। এখন আরেকটা ইন্টিজার লাগবে আমাদের অরিজিনাল নাম্বারের মধ্যে, ORG এর মধ্যে আমরা যে নাম্বারটা ইনপুট নিলাম ওটা রেখে দিলাম পরে কম্পেয়ার করার জন্য। এখন আমরা একটা while লুপ নেব। while লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? নাম্বারটা যতক্ষণ পর্যন্ত 0 না হয়। তো এই লুপের মধ্যে আমরা আরেকটা ইন্টিজার রিমাইন্ডার নিলাম। এখানে আমরা নাম্বারটাকে 10 দ্বারা মড করার পরে যে রেজাল্টটা থাকবে বা যেই ভাগশেষটা থাকবে সেটা এখানে রেখে দেব। এখন আমরা রিভার্স নাম্বারের মধ্যে আমাদেরকে 0 ইনিশিয়ালাইজ করে দিতে হবে, নাহলে আসলে একটা গার্বেজ ভ্যালু থাকে যায়। এখন আমরা রিভার্স নাম্বারের সাথে প্লাস ইকুয়াল টু দিয়ে দিব রিমাইন্ডারের কিউব, মানে 3টা রিমাইন্ডার আমরা গুণ করব, মানে রিমাইন্ডারকে আমরা 3 বার গুণ করব, অর্থাৎ কিউব করব। রিমাইন্ডার। এখন আমরা কি করব? নাম্বারটা যেটা আছে আমাদের, নাম্বারটাকে আমরা 10 দ্বারা ভাগ করে দেব। এখন আমরা আমাদের রিভার্স নাম্বারটাকে একটু প্রিন্ট করব যে আমাদের রিভার্স নাম্বারটা আসলে ঠিক আছে কিনা, আমাদের কোথাও ভুল হলো কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের রিভার্স নাম্বারটা ঠিক আছে। চলুন এবার আমরা কম্পেয়ার করে দেখব। এখন আমরা কন্ডিশনগুলো দিব যে রিভার্স নাম্বার
রিভার্স নাম্বার ইকুয়াল যদি অরিজিনাল নাম্বার হয় তাহলে আমরা কি প্রিন্ট করব, সিআউট অ্যাস্ট্রোনমিক নাম্বার এলস যদি না হয় তাহলে আমরা প্রিন্ট করে দিব নট অ্যান অ্যাস্ট্রোনমিক নাম্বার, নট অ্যান অ্যাস্ট্রোনমিক নাম্বার। চলুন এবার আমরা কিছু ইনপুটের জন্য দেখব যে আমাদের কোডটি আসলে ঠিক আছে কিনা। প্রথমে আমরা চেক করব আমাদের এক্সাম্পলের 153 ইজ এন অ্যাস্ট্রোনমিক নাম্বার। তারপরে আমরা অন্য যে কোনো একটি নাম্বার দিই যেটা অ্যাস্ট্রোনমিক না, 101, অতএব নট অ্যান অ্যাস্ট্রোনমিক নাম্বার।